সবাইকে আবার স্বাগতম আমাদের ই-কমার্স কোর্সে। তো লাস্ট টিউটোরিয়ালে আমি ইউজার রোল ক্রিয়েটটা করতে গিয়ে এবং ভিডিওটা অলমোস্ট শেষ হওয়ার পরে আমার ইলেকট্রিসিটি প্রবলেম হওয়ার কারণে সেই ভিডিওটা নষ্ট হয়ে গেছে। জাস্ট আমি এখানে আবার একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি আমার লাস্ট যে কাজটুকু সেটা আমি আবার রিকল করে তারপরে আমি হচ্ছে কি আমাদের কাজটা করি। লোকাল হোস্ট স্ল্যাশ পিএসএম অ্যাডমিন যাই, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসএম অ্যাডমিন। তো এখানে লক্ষ্য করেন আমরা এখানে কি করছি, ডাটাবেজের মাইগ্রেশনের ইউজার্স টেবিলটা ছিল, সেখানে আমরা আমাদের এই সাইড বারে আমাদের হচ্ছে কি এই সাইড বারে আমার যে কয়টা মেনু ছিল সেই কয়টা মেনুর নামে আমি প্রথমে প্রত্যেকটা টেবিলে একটা করে রেকর্ড আমি এখানে অ্যাড করা আছে এবং যার ডিফল্ট ভ্যালু 0 এবং না লেবল। ওকে, সো এটা অ্যাড করা আছে, যেটা আপনি ইউজার্স টেবিলকে ফলো করেন। আমাদের হচ্ছে গিয়ে লারাভেল ই-কমার্স। তো এখন যদি আমি ইউজার্স টেবিলটা ওপেন করি, তাহলে সাইড বারে সবার লাস্টে দেখতে পারবেন এখানে আমার 11টা ফিল্ড অ্যাড করা আছে, যার ভ্যালুগুলো আমি 1 করে রাখছি। ওকে, সেটা ক্রুড। সো আমি এখানে আসি, এই দেখেন অ্যাড নিউ রোল, অ্যাড নিউ রোল পেজটা যখন ওপেন করলাম তখন অ্যাকচুয়ালি আমার হচ্ছে গিয়ে এখানে যে রোল নামে একটা ফোল্ডার ছিল তারপরে ক্রিয়েট পেজটা ওপেন হয়েছে। এখানে তেমন কিছু না, জাস্ট এমপ্লয়ি নেম, এমপ্লয়ির ইমেল এবং পাসওয়ার্ড নামে 3টা ফিল্ড নিয়েছি। আর প্রতিটা চেক বক্সের জন্য এখানে যে প্রতিটা চেক বক্স ছিল একটা ক্যাটাগরি, পিক আপ পয়েন্ট, প্রোডাক্ট, অফার, অর্ডার চেক বক্স নেওয়া হয়েছে, যার নেম হচ্ছে ওই যে ডাটাবেজের ফিল্ডের নেম, লাইক ক্রুড অপারেশন আর কি, আপনারা অলরেডি জানেন, এবং তার ভ্যালু হচ্ছে 1। যখন আমি এটাকে স্টোর প্রেস করলাম বা সাবমিট করলাম, স্টোর রোলে যাবে, সে যাবে হচ্ছে আমার অ্যাডমিনের মধ্যে, এই যে স্টোর রোলে যাবে এবং সে হবে স্টোর করবে। আমি রোল কন্ট্রোলে আসি এবং এখানে দেখেন ইমেলটা আমি ইউনিক করে নিছি, সবগুলোই ঠিকঠাক রোলস ইউজার টেবিলে আমি ইনসার্ট করছি, যার ইজ অ্যাডমিন ইকুয়াল টু 1 এবং রোল অ্যাডমিন ইকুয়াল টু 1। আমি রোল অ্যাডমিন নামে একটা ফিল্ড অ্যাড করা আছে, আর এখানে হ্যাশ ম্যাকের মাধ্যমে পাসওয়ার্ডটা আমি হ্যাশ করে দিচ্ছি, সেটা পাসওয়ার্ড হবে, ইমেল হবে না, পাসওয়ার্ড হবে। ওকে, সো পাসওয়ার্ড হবে। তো আমি কি করলাম, সাবমিট করলাম, এটা রেজিস্টোর হলো এবং সেই স্টোরটা আমরা দেখতে পেলাম যেখানে আমাদের একটা স্টোর হয়েছে, রাইট। আর একটা কথা, এখানে পাসওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে ইমেলটা পাসওয়ার্ড হয়ে গেছে, আমি এই পাসওয়ার্ডটাই আমি এখানে দিচ্ছি। ওকে, সেম পাসওয়ার্ডটা আমি এখানে ইউজ করছি। তো আমি এখন ইউজার রোলে যাব, ম্যানেজ রোলে যদি ক্লিক করি তো আমার এখন কি ইন্ডেক্স মেথড, আমি রোলটা শো করে যাচ্ছি, সব রোলকে শো করাবো। তো এটা আমরা এখন দেখবো। ফার্স্ট অফ অল আমি ইন্ডেক্স বা আমি সাইড বারে আসি, এখানে দেখেন ম্যানেজ ডট রোল নামে একটা আউট ডিক্লেয়ার করা আছে সব রোল শো করার জন্য। আমি অ্যাডমিনে আসি, ম্যানেজ ডট রোল, রোল কন্ট্রোল ইন্ডেক্স। সো রোল কন্ট্রোল ইন্ডেক্স আমি কোনো মেথড আমার এখানে নাই, সো এখানে দিলাম হচ্ছে কি রোল ইন্ডেক্স। ওকে, এখন আমি কি করবো, এখানে আমার ওই রোলগুলো সব শো করাবো। সো আমি ডাটাটা তুলে আনবো, আমি দিলাম ডাটা ডিবি টেবিল ইউজার্স। এখানে কিন্তু সুপার অ্যাডমিন বাদে সবগুলোকে আনতে হবে, তার মানে হোয়ার ইজ অ্যাডমিন ইকুয়াল 1 হতে হবে এবং হোয়ার, এবং লক্ষ্য করেন আপনারা ইজ অ্যাডমিন 1 হতে হবে, তাহলে আসবে, এবং রোল অ্যাডমিন আমি 0 করে দিচ্ছি। ওকে, সুপার অ্যাডমিন সেই রোল অ্যাডমিন না, আর এগুলো হচ্ছে রোল অ্যাডমিন, মানে ওই অ্যাডমিন বানানো হয়েছে। রোল অ্যাডমিন ইকুয়াল 1 এবং আপনারা চাইলে কিন্তু এখানে স্ট্রেস রাখতে পারেন, ইউজার ডিরেক্টিভ আনঅ্যাক্টিভ স্ট্রেস, সেটা আমার রাখা না এখানে। ওকে, সো ওইটা আপনি চাইলে করতে পারেন। আমি নিয়ে আসি গেট, সো রিটার্ন ভিউ, সেটা হচ্ছে কি আমার অ্যাডমিনের মধ্যে রোলের মধ্যে ইন্ডেক্স। ওকে, এবং কম্প্যাক্ট করে দেবো আমি ডেটাকে। সো আমি এখানে কাজ করি, এখানে যেমন ক্যাটাগরি ছিল, সো এই ক্যাটাগরি শো করাই এখানে, যেটা আমি এখানে ইয়াজার ইউজ করি না এই ক্ষেত্রে। সো আমি এক্ষেত্রে ইয়াজার ইউজ করলাম না। তো আমার এখানে যেটা আছে ড্রপিফাই, এডিট দরকার নাই, আমরা রাউট দিয়ে করবো এটা, মানে পেজ লোড হবে, আর অলরেডি পেজ লোড ছাড়াও দেখানো হয়েছে অলরেডি। সো ইউজার রোল,
all user role list। সো এখানে কোনো আমার মডেল হবে না, এখানে জাস্ট অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি এবং রেফ হবে রাউট। তো আমি এখানে দিব হচ্ছে কি আমার এই রাউটটা, সেটা হচ্ছে কি আমার create ডট রোল পেজটা যাবে আর কি, create ডট রোল পেজ যাবে। আর এখানে আমি দিব হচ্ছে কি সিরিয়াল, তারপর হচ্ছে কি নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে কি আপনার রোল। ওকে, ফাইনাল হচ্ছে অ্যাকশন। সো ডাটা পাস করছি, এখানে দিলাম হচ্ছে কি আমি নেম এবং এখানে দিলাম হচ্ছে কি আমি ইমেল এবং রোলটা আমি এখানে আসি। আর এটা মতো পার দিচ্ছি, এটা আমি এডিটটা এবং ডিলিটটা রাখছি। ওকে, সো ওটা একটু বলে দরকার নেই। ফার্স্ট অফ অল এখানে আমার প্রত্যেকটা আলাদা করতে হবে। ইফ যদি $রো এর ক্যাটাগরি যে ফিল্ড আছে সেই ফিল্ডে যদি 1 হয় তাহলে মানে এটা আমার দেওয়া আছে, তার মানে স্পেন প্লাস ব্যাচ ব্যাচ সাকসেস। আমি দিলাম হচ্ছে ক্যাটাগরি, মানে ক্যাটাগরি রোলটা আমার দেওয়া আছে অ্যাট ইন ইফ। ওকে, সো তারপরে যেটা আছে তারপরে লক্ষ্য করি, দেখেন ক্যাটাগরি রোলটা দেওয়া আছে ওকে, মানে এই যে মামুনকে। সো তারপর যেটা আছে প্রোডাক্ট, আমি দিলাম হচ্ছে প্রোডাক্ট, তারপরে আছে হচ্ছে কি অফার অফার, তারপর আছে কি আমার অর্ডার, তারপর হচ্ছে গিয়ে ব্লক ব্লক, তারপর হচ্ছে পিক আপ তারপর হচ্ছে টিকেট, তারপর হচ্ছে আমার কন্ট্যাক্ট, লক্ষ্য করি ডাটাবেসটা কন্ট্যাক্ট কিনা, টিকেটের পরে কন্ট্যাক্ট, তারপর রিপোর্ট, কন্ট্যাক্ট রিপোর্ট, সেটিং ইউজার রোল। সো সেটিং ইউজার রোল, তাকে এই রোলগুলো দেওয়া আছে, ইউজার রোলটা তাকে দেওয়া নাই। এখন ডিলিট করবো, ডিলিট করবো, তাকে ডিলিটটা করি, রোল ডট ডিলিট। তো রোল ডট ডিলিট ডিস্ট্রয়, রোল কন্ট্রোলারের ডিস্ট্রয়। ওকে, তো আমরা এখানে আইডিটা পাস করবো, ডিবি টেবিল রোলস, ইউজার্স আইডি ইকুয়াল $ডিলিট এবং ব্যাক করে রেখে দিয়ে দিব। সো ডিলিট হয়ে গেল, এডিট করব। রোল এডিট, সো নাও হচ্ছে কি আমার রোল কন্ট্রোলার এডিট, ডিজিটাল ইউজার্স
সো অ্যাডমিন রোল, রোলের মধ্যে এডিট ক্রিয়েটের মধ্যে হবে। সো ভ্যালু হিসেবে যাবে ডাটার নেম, ক্যাটাগরি ইকুয়াল টু 1 হয় তাহলে চেক থাকবে। দ্যাটস ইট। সো এটা হবে আমার প্রোডাক্ট, এটা হবে আমার অফার, এটা হবে আমার অর্ডার, এটা হবে পিক আপ পয়েন্ট, পিক আপ অনলি, টিকেট, কন্ট্যাক্ট, রিপোর্ট, সেটিং, ইউজার রোল, ব্লক, আপডেট, এবং যাকে আপডেট করব সেটা পাস করতে হবে। সো আমি বলছি ইনপুট ফিল্ডে টাইপ ফিল্ডে নেম হচ্ছে কি আমার আইডি, ভ্যালু হচ্ছে কি আমার আইডি, দ্যাটস ইট। সো আপডেট রোল, অ্যাডমিনে আসি, এখন দিচ্ছি আপডেট রোল, আপডেট রোল, রোল কন্ট্রোলারের আপডেট হয়ে যাবে। সো আইডি ইকুয়াল ডলার রিকোয়েস্টের আইডি রাখতে পারেন এখানে, আর যদি আপডেট হবে সো ইমেলটা রিকোয়েস্ট করে নেবেন। এবং ফাইনালি যারা ছিল নেম, ইমেল, পাসওয়ার্ড, পাথ আর সব ঠিকঠাক আছে। হোয়ার আইডি ইকুয়াল ডলার আইডি আপডেট, ওকে, রোল আপডেটেড, জার্ন রিডাইরেক্ট, রাউট, ম্যানেজ রোল। সো রিড করলাম রোল ডট এডিট, ইন্ডেক্স রোল এডিট, অ্যাডমিন আসি, সো নাও রিড করলাম, ওকে ফাইন। এবার রিফ্রেশ করলাম। সো ইউজার উঠে বাদে আমি সেটিংটা উঠে দিচ্ছি ওর থেকে, আপডেট দিলাম এবং দেখেন সেটিংটা কিন্তু এখানে আর নাই, তার মানে ইউজার রোলটা আমরা কমপ্লিট করতে পারলাম। ওকে গাইস, নেক্সট টিউটোরিয়াল তাহলে আমরা ড্যাশবোর্ড ডাইনামিক করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।